মা দেখো রান্না বসিয়ে দিয়েছে, তো কড়াইও বসিয়ে দিয়েছে। কড়াইয়ে হালকা তেল ছিল, আর একটু তেল দিয়ে আর এদিকে দেখো করলা আর আলুটা আমান্নি করে রেখেছে। করলা আর আলুটাই ভাজা করবে আর কি। আর ওইদিকে হাঁড়িতে দেখো অন্নটা বসিয়ে দিয়েছে। আর তোমাদের একটা কথা বলি, আমাদের ছাদের গাছে মানে একটা তো করলা গাছ ছিলই, আর একটা নতুন একটা করলা গাছ হয়েছে। সেই গাছে করলা ধরেছিল, মা বুঝতেই পারেনি, বাবাও বুঝতে পারেনি। তো হঠাৎ করে বাবা ছাদে গিয়ে বাবা তাকিয়ে দেখে একটা করলা ধরে আছে। সেই করলাটা মানে তোমাদেরকে কি বলবো, মানে তোমাদেরকে দেখাবো সেই করলাটা। আর এই যে মা করলা ভাজা করছে, করলা আলু, এটা বাবা বাজার থেকে নিয়ে এসেছে। তো সেটাই ছিল, তো মা ভাবলো যে না সেটাই আর কি ভাজা যাক আর কি। তো তার মধ্যে দেখো তোমার হচ্ছে করলা আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিল, আর দিয়ে দিল হলুদ গুঁড়ো। তো এটা দিয়ে তোমার হচ্ছে এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করবে, এটাকে ভাজা ভাজা করবে আর কি। তো ওই জন্য মা বসিয়ে দিয়েছে। আর করলা আলু একসঙ্গে ভাজা খেতে কার ভালো লাগে আমাকে একটু জানিও তো। আর আমাদের করলাটা কিন্তু সবাই ভাই মানে সবাই ভালোবাসে আর কি, ভাই শোনার জন্যও হচ্ছে। আর এদিকে দেখো অন্নটা প্রায় হয়েই এসেছে। আর এদিকে সোয়াবিনটা সেদ্ধ করে রেখে দিয়েছে, তো সোয়াবিনটা রান্না করবে। এদিকে বোন দেখো স্নান করে এসে ধান থেকে চাল বাছছে, তো এটা লাগবে, তো ওটাই করছে। আর এদিকে দেখো মার সোয়াবিনটা প্রায় হয়ে এসেছে। তো নতুন নতুন আলু দিয়ে একদম আলুগুলো না মানে ভেঙে দেয়নি, আধা ভাঙা করেনি, পুরো একদম গোটা গোটায় আলু দিয়ে সোয়াবিনের রসা। আর এদিকে করলা আলু ভাজাটাও হয়ে গেছে, দেখতে দারুণ লাগছে তাই না। তারপরে এইদিকে মা ঘরে এসে আমাকে গাড়িতে বসিয়ে দিল। তো মা চা করছিল, তো আমি মাকে বললাম তুমি খাবারটা রেডি করো, আমি ধীরে ধীরে বেরোচ্ছি। তো ওই জন্য মা রেডি করছিল, আর এইদিকে আমি গাড়ি চালিয়ে বাহিরে বেরোচ্ছি। তো ঠাকুর প্রণাম করব, তো দরজার যে পর্দাটা গাড়ির সাথে দেখো এমনভাবে মানে ইয়ে করে আছে আর কি, ধরে আছে। তো আমি ওই জন্য গাড়িটা একটু সামনের দিকে এগিয়ে তারপরে দেখো পর্দাটা সরিয়ে মানে সরে গেল। তারপরে আমি একটু ঠাকুর প্রণাম করে নিচ্ছি। আর ওইদিকে মা মায়ের কাজ করছে। তো আমার সকালে উঠতে একটু দেরি হয়, কারণ মা পুজো করে বেরিয়ে তারপরে মা রান্না বসিয়ে দেয় আর কি। তারপরে রান্না কিছুটা করতে করতে আমাকে গাড়িতে বসিয়ে দেয়, আমি তো একা কিছু করতে পারি না, তো সেই জন্য। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমি ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 10টা 35। তো নতুন দিন, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সম্পা চলে এসেছে বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে এইমাত্র একটু উঠলাম, উঠে দেখলেই ফ্রেশ হয়ে তোমার এখনও সকালকার খাবার হয়নি, আজকে একটু দেরি হয়ে গেল। মা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বোনের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো একটু শুয়েই থাকছি বেশি, কারণ ঠান্ডা লেগেছে সেই জন্য আর কি। তো সেটা কালকে রাত্রে সেইভাবে ভালো ঘুম হয়নি। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বাবা দেখো দোকান থেকে চলে এসেছে, এসে আমাকে বলছে চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমার তো ঘুরতে ভালোই লাগে, কিন্তু আজকে ঘুরতে যাচ্ছি না, আজকে যাচ্ছি একটু দরকারে, তো সেই জন্য তো ওই জন্যই বাবার সাথে বেরিয়েছি। তো বাবা এখানে দাঁড়িয়ে রেখে দোকান থেকে আমার জন্য একটি চকলেট নিচ্ছে আর কি। তো ওই জন্য আমি বসে আছি। আর বাইরে বেরিয়ে দেখলাম যে সূর্য মামা বেশ সুন্দর রৌদ্র দিয়েছে, তো দেখি একটু বাইরে বসবো যদি সময় পাই। তারপরে দেখো দোকান থেকে আবার আমরা চলে আসলাম আমাদের যেখানে দরকার সেখানে আর কি যাচ্ছি। তো ওই জন্য আর এই রাস্তাটা না বেশ ভালো লাগে। তো মাঝে মাঝে বাবার সাথে এমনি একটু আসলে। কালকে আমার ভাইসোনার জন্মদিন, মানে বার্থডে, তো সেটার জন্যই প্রস্তুতি চলছে আজকে সারাটা দিন। তো এই যে বাবার সঙ্গে গিয়ে এই যে তোমার আমের পল্লব পাতা এগুলো সব নিয়ে আসলাম। তো মা ঠিকঠাক করে সব বন্ধুরা স্নান টান করে খেতে বসেছি। তো চলো আজকে কি রান্না করেছে। আজকে হচ্ছে সোয়াবিন আলু দিয়ে রসা, আর তোমার হচ্ছে করলা ভাজা। তো আজকে এটা রান্না হয়েছে। আর আজকে স্নান করার আগে
বাইরে একটু রোদ্রে গিয়ে রাস্তাতে একটু কিছুক্ষণ বসেছিলাম, তারপরে বাড়িতে এসে স্নান করেছি। কালকে আমার ভাই সোনার জন্মদিন আছে, তো তো আজকে সারাটা দিন মা খুব ব্যস্ত। তো মা এখন আবার ভাইয়ের সোনার জন্য নতুন একটা মানে নতুন বলতে এটা করতে হয়। তো কি করবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আমি খাওয়া দাওয়া করে নিই, অনেকটাই বেলা মানে বেলা চলে গেছে, কারণ মা আবার কাজ করবে, আমাকে খেতে দিয়ে দিয়েছে। তো তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে থালার গ্লাসটা নিয়ে বাইরে যাচ্ছি। তো মা খেতে বসেছে, তো মা বলছে তুমি থাকো, আমি গিয়ে নিয়ে আসছি। তো মা খেতে বসেছে, তো ভাবলাম যে না, মা খেতে 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 আবার উঠে আসবে, তো আমি গিয়ে রেখে আসি, কারণ আমার তো ভালোই লাগে কাজ করতে। তো সেই জন্য মা করতে দিতেই চায় না, জানো তো, মানে আমার যদি কোনো অসুবিধা হয় তো সেটা ভেবেই মা করতে দিতে চায় না। তো দেখো আমি গাড়ি চালিয়ে বাইরে গেলাম, তো মা বলছে দাও আমি রেখে দিই। আর এদিকে দেখো জন্মদিনের একদম তোড়জোড় শুরু হয়ে গেছে। তো সেই জন্য মা ক্ষীর বানাচ্ছে নিজে হাতে, আর নলেন গুড় দিয়েছে। দেখো দেখতে যে কী ভালোই লাগছে। তো আর একটু শুকিয়ে এলেই নামিয়ে দিবে। তো দেখো অনেকটাই শুকিয়ে এসেছে। তো এইভাবে একটু দলা পেকে আসলেই বুঝতে হবে যে ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে আর কি। তো দেখো মা আবার এগুলো ভালো করে একটু খুন্তিতে ছাড়িয়ে নিচ্ছে আর কি। তো ওই জন্য এই যে দেখো মা এটা এখন তুলে নিবে, আর এটা কি করলো না করলে এটা তোমার দেখতে পারবে। তারপরে এদিকে দেখো বোন বিছানাতে ছিল। তো আজকে হচ্ছে শনিবার, তো মা একটু ঠাকুরকে ভোগ দেবে। তো ওই জন্য বোন আবার জলের বোতল নিয়ে ও বসে বসে যাচ্ছিল, গাড়িতে আমি বসেছিলাম। তো ওই জন্য ও মেঝেতে বসেই ও বাইরে যাচ্ছে, ও আর আমি একসাথেই যাবো আর কি। ভাই সোনার জন্মদিন কালকে, তো সেই জন্যই আজকে সারাটা দিন মা টুকটাক টুকটাক করে আয়োজন করেছে। তো সেটা নিয়েই একটু ব্যস্ত ছিলাম সারাটা দিন। আর হচ্ছে ঠান্ডার মধ্যে, তো ওই জন্য মা দুপুরবেলায় সব কিছু বেশি কাজটাই দুপুরবেলা করে রেখেছে। সন্ধ্যাবেলা সারাটা দিন মা অনেক কাজ করে, তো সন্ধ্যাবেলায় একটু বিশ্রাম না নিলে না হয় না। তো ওই জন্যই। আর কালকে ভাই সোনার জন্মদিনটা কিভাবে পালন করব, আর কালকের ভিডিওটাতে কিন্তু মানে সত্যি খুব ধামাকাদার হতে চলেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে আমার ভাই সোনার জন্মদিন দুবার করে কেন হয় সেগুলো সব কিছু কালকেই ডিটেলস তোমাদেরকে বলবো। আর কি কি করছি না করছি সেগুলো তোমরা দেখতে পারবে, কি কি দিয়ে করা হচ্ছে, মানে এইরকম আর কি সব কিছু। আর আজকে আর বিকেলবেলা মায়ের সঙ্গে আর বাইরে যাওয়া হয়নি। হচ্ছে ইচ্ছা ছিল একটা মামার কাছে যাওয়ার, তো ভাবলাম, কিন্তু এদিকে দেখলাম যে কালকে একটা বাড়িতে অনুষ্ঠান। যে কোনো অনুষ্ঠান তোমার বাড়িতে থাকলে দেখবে অনেক কাজ অনেক কিছু থাকে, তো সেগুলো না করলে হয় না আর কি। তো ওই জন্য মা দুপুর থেকে অনেক কাজই করেছে, যেহেতু বোনের ঠান্ডা লেগেছে আর কি। তো ওই জন্য মাই বেশিরভাগ কাজটাই করেছে, কারণ বোনকে মানে হালকা পাতলাই বোনকে কাজ করতে দিয়েছে আর কি। আর সন্ধ্যাবেলা এখন একটু সন্ধ্যাবেলা টিফিনটা করব। তো মা একটু দোকানে গিয়েছে, মানে কয়েকটা মানে জিনিস লাগবে। এই আমাদের বাড়ির পাশেই দোকান, দুপুরবেলা দেখলে বাবা যেখান থেকে জিনিস নিচ্ছিল, মানে ওই দোকানটার থেকে, মানে আমাদের বাড়ি থেকে এই একটুখানি হাঁটলেই ওই দোকানটা আর কি। তো এই দোকানটা না কাছে হয়ে খুব ভালো হয়েছে। ধরো একটা জিনিস রান্না বান্না করতে সংসারে তো তোমার অনেক জিনিসই লাগে, সেটা সবারই, আমার কি সবারই লাগে আর কি। তো এবার কাছে দোকান থাকলে না মানে গিয়ে তা মানে আনা যায় আর কি। তো ওই জন্যই মা গিয়েছে, তো আমি আর বোন একটু বসে আছি। আর এখন তো ঘরেই বেশি থাকছি। আগে যেমন একটু সন্ধ্যাবেলা হলে না একটু বারান্দায় যেতাম, বারান্দায় গিয়ে কিছুক্ষণ বারান্দায় বসে থাকতাম, তারপরে ওই ঘরে গিয়ে ধরো টিভি দেখতাম, একটু বসে থাকতাম। তো ওই ঘরেও এখন যাওয়া হয় না, কারণ ওই ঘরে কেন যাই না তোমাদেরকে বললাম, এর আগের দিনও বলেছি। মানে ওই ঘরটা প্রচণ্ড ঠান্ডা লাগে জানো তো, যেহেতু তোমার রাস্তার পাশেই দরজা আছে, তো মানে এত ঠান্ডা। কিন্তু এই ঘরটা আবার প্রচণ্ড গরম, তো শীতের দিনে না আমাদের এই ঘরে ওঠা বসাটা বেশি। আর গরমের দিনে ওই ঘরে আবার, কারণ গরমের দিনে এই ঘরে থাকাই যায় না, প্রচণ্ড গরম। কিন্তু ওই ঘরে আবার প্রচণ্ড ঠান্ডা, কারণ দরজা জানালা সব কিছু খুলে দিলে বাইরের যে একটা ঠান্ডা হাওয়াটা সেটা ঘরে আসে। তো ওই জন্য কী করবো। আর হচ্ছে
হয়তো অনেক সময় এক ঘরে থাকতে ভালো লাগে না, মানে ভালো লাগে না আর কি। তো সন্ধ্যাবেলা আবার একটু আগে আমি ওই ঘরে গিয়ে কিছুক্ষণ একটু বিশ্রাম নিলাম, নিয়ে আবার এই ঘরে চলে এসেছি। সত্যি ওই ঘরটা খুব ঠান্ডা। মা বলে চলো তোমাদের ঘরে, মানে আমরা যে ঘরে থাকি সেই ঘরে। তো খাওয়া দাওয়া করে নিই, মানে মা এখন চা করছে। তারপরে দেখো শীতের সন্ধ্যায় সবাই মিলে চা খেতে বসে পড়েছি। তো বাবা জানো টোস্ট নিয়ে এসেছে বাবার দোকানেরই, তোমাদেরকে বললামই। তো সেই টোস্টটা খেতে না বেশ ভালো লাগে, চায়ের সাথে টোস্ট, মানে খুব একটা সুন্দর একটা খাবার আমাদের সবার। তো ওই জন্য বোন আমাকে দেখো চা দিয়ে দিল। তো বোনকে বললাম বোন একটু চা একটু কমিয়ে দে। তো ও হচ্ছে কমিয়ে আমাকে চা, তারপরে চিড়ে ভাজার বাটি দিয়ে দিল। তো তিনজন মিলে চা খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলা এই টিফিনটা করলে না আর রাত্রে গিয়ে একদম খাবার খেয়ে শুয়ে পড়বো। আর আমাদের রাত্রের খাবার খেতে খেতে না অনেকটাই দেরি হয়। বাবা দোকান থেকে আসে, বাবার সাথে একটু গল্প করি, তারপরে মা রান্না করে, তারপরে আমাদের রাত্রের খাবার খেয়ে শুতে শুতে প্রায় 12টা 12:30 বেজেই যায়। তো রোজই দেরি করে শুই, ওই জন্য সকালে উঠতেও না দেরি হয়। তো মাকে বলছিলাম মা আমার টোস্টটা না একটু বেশি কড়া ভাজা। তো মা বলছে তাহলে আমারটা নাও। তা মারটাও দেখলাম যে না সেমই। তো দেখো চায়ের মধ্যে টোস্ট ভিজিয়ে খেতে এত যে ভালো লাগছিল। হ্যাঁ, বললে বলবে দিদি ভাই তোমার তো ভালো লাগছে, কিন্তু তুমি অর্ধেক নিয়েছো। আসলে কি বলো তো বিস্কুটটা না আমার না খাওয়া একটু বারণই আছে, কিন্তু ওই যে তবু খেতে ইচ্ছে করে, কারণ খাবার খেতে না আমি বেশ ভালোই বাসি। তো সবাই বন্ধুরা চা খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছি। আর এই যে দেখো গাড়িটা এখানে রাখা আছে, আর এই যে আমার বোন শুয়ে আছে। তো দুই বোন মিলে গল্প করছিলাম। আর বোনের যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ না, গেল বছর মানে কেনা হয়েছিল, কারণ হচ্ছে মানে খুব ঠান্ডা, আর তার মধ্যে লেপ গায়ে দিতে একটু অসুবিধা হয়, ভাঁজ করতে অসুবিধা হয়। তো ওই জন্য এটা হালকা আছে, তো ওই জন্যই আর কি নিয়ে আসা হয়েছিল। আর কার জন্মদিনের প্রস্তুতি আজকে মানে একদম সম্পূর্ণ হলো আর কি। সেটা কালকের মানে ব্লগেই দেখতে পারবে। কালকের ভিডিওটা একদম কিন্তু মানে ফাটাফাটি হতে চলেছে। কালকে আর একটা মানে নতুন একটা সেলিব্রেশন, আর কিছু বলছি না, সেটা কালকেই তোমরা বুঝতে পারবে। তো আজকে সারাটা দিন অনেক ব্যস্ততা কেটেছে, অনেকটা কাজের মধ্যে দিয়েই কেটেছে আর কি। আর হচ্ছে একটু শুয়েই আছি। আর আমাদের এইখানে জানো তো অনেক বিয়ে ছিল, মানে কালকে, হ্যাঁ কালকেই তো বিয়ে গেছে আর কি, কালকে অঘ্রাণ মাসের মানে লাস্ট বিয়ে আর কি। তো অনেক বিয়ে হয়েছে আজকে, সবাই বউ নিয়ে আসছে, মানে আমাদের এই গঙ্গারামপুরে বুঝলে কীর্তন, বিয়ে, মানে সব রকম অনুষ্ঠান অনেক অনেক বেশি হয় জানো তো। কারণ প্রত্যেকটা অনুষ্ঠানেই আমাদের এইখানে খুব আনন্দ হয়, খুব মজা হয়। হ্যাঁ, তোমরা আশেপাশে মানে আমার আশেপাশে যদি আমার ভিডিও তোমরা দেখো তাহলে আমাদের এই জায়গাটা বুঝতেই পারবে। মানে আমাদের এই জায়গাটা না সত্যি খুবই সুন্দর। মানে কি এই যে বাজার, হ্যাঁ আমাদের এখানে যে বাজারটা, সেই বাজারে এই যে সবজিটা একদম টাটকা, মানে তোমার হচ্ছে জমি থেকে নিয়ে এসে বিক্রি করে আর কি। মানে আমাদের এখানে না গ্রামটা খুব কাছে কাছে, সেই জন্য টাটকা সবজিটা পাওয়া যায়। আবার জানো আমার যে ছোট মাসি, মানে আমার মায়ের বোন মাসি, আমার মাসির বাড়িও কিন্তু গ্রামে জানো তো। আমার মাসির বাড়ি গ্রামটাও খুবই সুন্দর। তোমাদের এর আগেও একদিন বলেছিলাম। ছোট ছোট থাকতে বলতে আমার মাসতো বোনের বিয়েতে গিয়েছিলাম, তারপরে সেইভাবে যাওয়া হয়নি। তো খুব ভালো লাগে জানো তো, মাঝখানে রাস্তা, চারিদিকে শুধু জমি, মানে এই পাশেও জমি ওই পাশেও জমি, ধান, তারপরে সর্ষে, যখন সর্ষে লাগানো থাকে, যখন সর্ষের যে ফুলটা এত কালারফুল লাগে, মানে আমার যে কি ভালোই লাগে তোমাদের কি বলবো। মাসিদের জমিতে সর্ষে লাগিয়েছে, হ্যাঁ মাসি বললো। হ্যাঁ, আমার মাসিরও মানে আমার মেসোরও জমি আছে, তো সেই জমিতে ধান মানে চাষ করে, তারপরে সর্ষের সময় সর্ষে লাগায়। তো সর্ষে মানে পেকেছে, তো সর্ষে তোমার হচ্ছে কাটবে তো বলে আর কি।
তো সেই জন্য মাসি আসতে পারছে না, না হলে মাসি এর মধ্যে আবার এসে আমাদের সাথে দেখা করে যায়। আর আমার মাসি না আমাদের দুই বোনকে এত ভালোবাসে, মাসি যখনই আসবে আমাদের দুই বোনের জন্য কিছু না কিছু হাতে করে নিয়েই আসবে, খালি হাতে আসেই না। মানে কি, আমরা দুই বোন কোথাও যেতে পারি না, এবার মাসি আসলে মাসির সাথে কথা বলি, আবার মাসি যাওয়ার সময় আমাদের বলবে কিছু নিস, কিছু কিনে দিয়ে যাব, মানে এরকম আমাদেরকে খুব ভালোবাসে আর কি মাসি। তো মাসি কয়েকদিন হলো আসতেও পারছে না, আসলে আমার মেসোরও শরীর খারাপ, তো ওই জন্য ওই মেসোকে রেখে আসতে পারে না। তো ওই জন্য কিছুদিন হয়ে গেল মাসিকে খুব মনে পড়ে, জানো তো। কি করব, কিছু তো করার নেই, আমরাও তো যেতে পারবো না। আর আমার বড় মাসির বাড়ি তো অনেকটা দূর, বড় মাসি তো আসতেই পারে না। হ্যাঁ, আমার বড় মাসির বাড়ি অনেকটা দূর, অনেকটা দূর বলতে তোমরা নাম শুনেছি কিনা ময়নাগুড়ি, মানে ওইখানে আমার বড় মাসির বাড়ি। তো ওই মাসি তো আসতে পারে না, কারণ ওই মাসিরও মায়ের মতো ব্যথা, তো ওই জন্য আসতে পারে না। তো কি করা যাবে, তো ছোটো মাসি কাছাকাছি আছে, কিন্তু ছোটো মাসির বাড়ি থেকে আসতে আমাদের বাড়িতে সময় লাগে কত রে, 1-1.5 ঘন্টা, 1-1.5 ঘন্টা টাইম লাগে আর কি। তো মাসি আসে মাঝে মাঝে, ছোট গাড়িতে করে আসতে হয়, ছোট গাড়িতে আসতে হয় আর কি, বেশ ভালোই লাগে। তো তোমাদের সাথে একটু গল্প করে না মনটা ভালো লাগলো। আর হচ্ছে ভাবলাম যে কি করি, বোনের সাথে গল্প করলাম, তোমাদের সাথে একটু কথা বললাম, বেশ ভালো। আগামীকাল কিন্তু একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট।